আর যারা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে আমায় গালাগালি দিচ্ছেন তাদের বলবো, আপনারা তো চারিদিকে লোক পুষে রেখেছেন, এই রায় তো আপনারা কলকাঠি নাড়েননি তো। মমতা ব্যানার্জিকে খাস্তা করতে গিয়ে মনে রাখবেন, টিচারদের চাকরি কেড়ে নেবেন না, ওদের জীবন যৌবন কেড়ে নেবেন না। आज नेताजी इंडोर स्टेडियम में मुख्यमंत्री ममता बनर्जी ने बीजेपी पर जमकर हमला बोला। उन्होंने तीखे लहजे में कहा है कि जो लोग सड़कों पर उतरकर मेरे खिलाफ जहर उगल रहे हैं उन्हें मेरी कड़ी चेतावनी है, मैं डरने वाली नहीं हूं। ममता बनर्जी ने साफ किया है कि चाहे कुछ भी हो जाए मैं शिक्षकों का साथ नहीं छोड़ूंगी, उनकी रोजी रोटी के साथ कोई खिलवाड़ नहीं होने दूंगी। उन्होंने यह भी कहा है कि राजनीतिक साजिशों और अफवाहों के जरिए जो माहौल बनाया जा रहा है उसका करारा जवाब मिलेगा, मैं जिम्मेदारी से पीछे हटने वालों में से नहीं हूं। बता दें कि आज बंगाल विधानसभा में भी बीजेपी द्वारा जम के हंगामा किया गया था, जहां ममता बनर्जी को खरी खोटी सुनाई गई, ममता बनर्जी चोर है के नारे भी लगाए गए हैं। और इसी का करारा जवाब देते हुए नेताजी इंडोर स्टेडियम से ममता बनर्जी ने बीजेपी को लताड़ा। আর যারা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে আমায় গালাগালি দিচ্ছেন তাদের বলবো, আপনারা তো চারিদিকে লোক পুষে রেখেছেন, এই রায় তো আপনারা কলকাঠি নাড়েননি তো। মমতা ব্যানার্জিকে খাস্তা করতে গিয়ে মনে রাখবেন, টিচারদের চাকরি কেড়ে নেবেন না, ওদের জীবন যৌবন কেড়ে নেবেন না, যোগ্যদের চাকরি কাড়বেন না, যোগ্য প্রার্থীদের অমর্যাদা করবেন না। মমতা ব্যানার্জিকে হাজারবার আপনারা মিথ্যে কথা বলতে পারেন, কুৎসা করতে পারেন, চক্রান্ত করতে পারেন, মনে রাখবেন সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর। এই আঘাত আপনাদের আঘাত নয়, এই আঘাত আমার উপর মানসিকভাবে আঘাত, আমাদের সরকারকে আঘাত করেছে। এই আঘাতের প্রত্যুত্তর আমরা ফিরিয়ে দেব, কাজের মধ্যে দিয়ে, সম্মানের মধ্যে দিয়ে, জীবন জীবিকার মধ্যে দিয়ে। চিন্তা করবেন না। আর কেউ কারো উস্কানি সুরে, প্ররোচনা শুনে প্লিজ দয়া করে প্ররোচিত হবেন না। মনে রাখবেন, মাথার উপরে আমরা আছি, মামাটি মানুষের সরকার আছে, কারো প্রতি কোনো অবিচার আমরা করব না। এটা আমি কথা দিয়ে গেলাম, এটা আমি কথা দিয়ে গেলাম, এটা আমি কথা দিয়ে গেলাম। যারা বলছে 2026-এ করবেন, দাঁড়ান এক সেকেন্ড, আরেকটা শুনে নিন। ত্রিপুরায় 10,000 টিচারের চাকরি হয়ে গিয়েছিল কোর্টের জন্য। বিজেপির ম্যানিফেস্টো বলা হয়েছিল, প্রতিশ্রুতিতে প্রথমবার, এবার তো দ্বিতীয়বার এসছে, যে তারা জিতলে সব টিচারদের চাকরি ফিরিয়ে দেবে। দেয় তো নি, উপরন্তু যারা প্রতিবাদ করতে গিয়েছিল তাদের মাথাগুলো মেরে ফাটিয়ে দিয়েছে। সুতরাং মনে রাখবেন, এদের বিশ্বাস করবেন না, এরা দুমুখে কেউটে সাপ। আমরা এক নয়, এটা মাথায় রাখবেন। আম গাছে কখনো আমরা ফলে না, আর আমরা গাছে কখনো আম ফলে না, এটা মাথায় রাখবেন। এবং তাই এই কেসটাও আমরা লড়বো, জাস্ট লাইক এ রয়্যাল বেঙ্গল টাইগার। আর আমি স্টুডেন্টদের বলবো, এই ডিপ্রাইভ টিচার অ্যাসোসিয়েশনের যারা আছে তারাও একটা গ্রুপ করে, আমরা যে লয়ারদের দিচ্ছি তারাও যদি মনে করেন তারা কনসাল্টিং প্রসেসে থাকবেন, তাদের স্যাটিসফ্যাকশনের জন্য আমি এডুকেশন মিনিস্টার এবং সেক্রেটারি এবং চিফ সেক্রেটারি এখানে আছে, তাদের রিকোয়েস্ট করব ওদের থেকেও একটা স্মল গ্রুপ তৈরি করে নাও। অমানবিক সরকার, এই সরকার বর্বর সরকার, এই সরকার টাকা ছাড়া অন্য কিছু চেনে না, সেই কারণে এই ধরনের কাজ তারা করছে। প্রচুর আসন ফাঁকা। আরে ওরে 12-14 হাজার লোক ধরে, 7,000 কার্ড দিয়েছে। কাদাপাড়ায় তৃণমূল অফিস থেকে কার্ড দেওয়া হয়েছে। তারা কেউ চাকরি হারানো, তারা সব কলকাতা পুলিশের সিভিল ড্রেসের লোক, যারা মমতা ব্যানার্জিকে রক্ষা করার জন্য এসছেন। কয়েক হাজার পুলিশই আছে, এরা কেউ প্রকৃত মেধাযুক্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী নন। এরাই তো 24-এ ভোট করেছে,
এবং ভোট লুটের কাজটা এরা করেছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সমস্ত টেন্টেড টিচার এবং নন টিচিংকে দিয়ে ভোট করানো হয়েছে। ওই যে 7 লক্ষটা ভোটে জিতেছে, ওখানে আমি আরটিআই করেছিলাম, উত্তর দেয়নি। আমি এবারে কোর্টে যাব, ওখানে পোলিং পার্টির লিস্ট দেয়নি আমাকে। এগুলো করে এই বালির বাঁধ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ফ্যামিলির, তার সরকারের চুরি আটকানো যাবে না। একটা বিষয়, যদি 7,000ই দেওয়া হয় তাহলে 7,000 বৈধ বলে সরকার তাহলে তো তাই বলছে তো, বলছে আমরা যোগ্যদের ডেকেছি। তাহলে এটা কোর্টে তার মানে 18,000 লোক তো অবৈধ ঘোষণা করে দিয়েছে এই কার্ড দেওয়ার মধ্য দিয়ে। এই তালিকাটা কেন সুপ্রিম কোর্টে দিয়ে দিল না?